চকচকে ভবন, ঝলমলে ফ্লাডলাইট, জায়ান্ট স্ক্রিন, সবুজে মোড়া মাঠ আর রঙিন গ্যালারি সময়ের ব্যবধানে যেন নতুন এক পরিচয়ে নিজেকে সাজিয়ে তুলছে কীর্তনখোলা নদীর তীরে দাঁড়িয়ে থাকা শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়াম। কীর্তনখোলার নাম শুনেই হয়তো বুঝে গেছেন এই স্টেডিয়ামের অবস্থান বরিশাল শহরে। অবশেষে দক্ষিণাঞ্চলের ক্রীড়াপ্রেমী মানুষদের বহুদিনের আক্ষেপ, দীর্ঘশ্বাস আর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আর মাত্র মাসখানেকের মধ্যে বরিশালের মানুষ বুক ফুলিয়ে বলতে পারবে, আমাদেরও আছে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। ইতোমধ্যেই মাঠের সংস্কার কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। ক্রিক ফ্রেঞ্জি খোঁজ নিয়ে জানতে পেরেছে সংস্কার কাজের বাকি আছে আর মাত্র 10%। সবকিছু ঠিকঠাক থাকলে আর 1 মাস কিংবা তার কিছু বেশি সময়ের মধ্যেই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এই স্টেডিয়ামটি। সমান তালে এগিয়ে চলেছে প্যাভিলিয়ন ভবনের সংস্কার। তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের আধুনিক ড্রেসিং রুম। স্টেডিয়ামের চারপাশে বসানো হয়েছে 4টি LED ফ্লাডলাইট টাওয়ার। রাতের অন্ধকারে যখন একে একে ফ্লাডলাইটগুলো জ্বলে ওঠে, তখন যেন অন্য এক রূপে ধরা দেয় পুরো স্টেডিয়ামটি। মায়াবী, মনোমুগ্ধকর, একেবারে যেন স্বপ্নের মতো পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়েছে মাঠে স্থাপন করা জায়ান্ট স্ক্রিনও। স্টেডিয়ামটির সবশেষ অগ্রগতি জানতে ক্রিক ফ্রেঞ্জি কথা বলেছে বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলামের সঙ্গে। কাজ হচ্ছে এখন একদম শেষের দিকে, হয়তো 10% কাজ এখন হয়তো বাকি রয়েছে। বিশেষ করে শুধুমাত্র ওই যে খেলোয়াড়দের যে প্যাভিলিয়ন যে বক্স, ওইটার কাজটা বাকি রয়েছে। আর ড্রেসিং রুম, রাইট, ড্রেসিং রুমের কাজ চলমান অবশ্য। আর মাঠের হচ্ছে ঘাস লাগানো হয়েছে, ঘাসটা এখন শেষের দিকে। আর ফ্লাড লাইটও হচ্ছে গতকালকের আপডেট হচ্ছে, ফ্লাড লাইট চেকিং হচ্ছে। মোটামুটি 4টাই আছে, একটা মনে হয় একটু আছে, ওনারা এগুলো নিয়ে কাজ করছেন। হয়তো খুব দ্রুতই কাজ শেষ হয়ে যাবে। আপনি জানেন যে প্রতিটা গ্যালারিতে হচ্ছে চেয়ার বসানো হয়েছে, প্লাস আপনার যে প্যাট্রন শেড, এরপরে যেটাকে বলা হয় সাউনি, আপনি তো অবশ্যই বুঝছেন প্যাট্রন শেড, ওটাও শেষ হয়েছে। দেন আপনার খেলোয়াড়দের জন্য যেটা হোস্টেল রয়েছে, ওটাও কাজ প্রায় মনে হয় শেষের দিকে, আমি যতটুকু দেখলাম লাস্ট। আর হচ্ছে আপনার মিডিয়া বক্সের কাজ একটু বাকি আছে, 10% আমি যেটা বললাম, যদি ভুল না করি, 10% কাজ বাকি আছে। আগামী হয়তো 1-1.5 মাসের মধ্যে হয়তো মনে হয় শেষ হয়ে যাবে। মূল মাঠের কাজ শেষ হলেই দ্রুত শুরু হবে আউটার স্টেডিয়ামের কাজ, যেখানে বসানো হবে নতুন 5টা উইকেট, নির্মাণ করা হবে নতুন একটা গ্যালারিও। ওইটার সামনে আরো একটা ক্রিকেটের যেটা হচ্ছে আপনার আউটারের আমাদের যে একটা মাঠ রয়েছে, ওইটাই সম্ভবত 5টা মনে হয় পিস হবে, এবং একটা গ্যালারি হবে, শো গ্যালারি। এই কাজগুলো এখন পর্যন্ত শুরু হয় নাই, এটার পরে শুরু করবে। জাতীয় ক্রীড়া পরিষদ NSCর তত্ত্বাবধানে চলছে বরিশাল স্টেডিয়ামের এই বৃহৎ সংস্কার কর্মযজ্ঞ। তবে কাজ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB ভেন্যু ম্যানেজার নিয়োগ দিয়েছে এই মাঠে। তার সাথেও কথা বলে জানা গেছে বাকি কাজ দ্রুতই শেষ হবে। শুধু তাই নয়, চলতি বছরই এই মাঠে খেলা গড়াতে পারে এমন প্রত্যাশাও করছেন তিনি। হতে পারে ঘরোয়া কোনো ম্যাচ, আবার আন্তর্জাতিক ম্যাচেরও সাক্ষী হতে পারে বরিশালবাসী। অবশ্যই আশাবাদী সেই জাতীয় যেহেতু এখনো আমাদের আন্ডারে মাঠ নাই বা কোনো কিছু এখনো আমাদের আন্ডারে নাই, যার ধরুন আপনাকে পুরাটাই আমি ইনফরমেশন দিতে পারছি না, বাট এটুকু আমি বলতে পারি এই বছরে এই স্টেডিয়ামে খেলা হবে, এনি স্টেজ খেলা হবে। আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়াম আন্তর্জাতিক মানে উন্নতিকরণ এবং জেলা সুইমিং পুলের উন্নয়ন প্রকল্প। বিশাল এই কর্মযজ্ঞে ব্যয় হচ্ছে প্রায় 60 কোটি টাকা। প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ, গ্যালারিতে বসানো হচ্ছে চেয়ার এবং ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে ছাউনি। এছাড়াও থাকছে জিমনেশিয়াম, ইনডোর নেট প্র্যাকটিসের পূর্ণাঙ্গ সুবিধা, আধুনিক প্যাভিলিয়ন ভবন, মিডিয়া ভবন, প্লেয়ার্স ড্রেসিং রুম, ডরমিটরি, ফ্লাডলাইট, গার্ডেনিং সহ একাধিক উন্নয়নমূলক কাজ। একই সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে দূর হবে দীর্ঘদিনের সুইমিং পুল সংকটও।
সব মিলে এটা শুধু একটা স্টেডিয়াম নয়, বরং দক্ষিণাঞ্চলের ক্রীড়াঙ্গনের জন্য তৈরি হচ্ছে নতুন এক সম্ভাবনার দুয়ার। আর সেই দুয়ার খুলতে এখন বাকি মাত্র আর কিছুটা সময়। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।